কোটা প্রথার ফলে অনেক ক্ষেত্রেই মেধাবীরা বৈষম্যের শিকার হতো বলে আগস্ট জুলাই শুরু হয়েছিল বৈষম্য বিরোধী গণ আন্দোলন, যার ফলে গণ অভ্যুত্থানের সৃষ্টি হয় নতুন এক বাংলাদেশের, দূরীভূত হয় বৈষম্য। তবে 19 জানুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষার ফল ঘোষণার পর আবারও যেন তা মাথাচাড়া দিয়ে উঠেছে। কোটা বহাল রেখে ফলাফল প্রকাশ করায় ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। কোটা বাতিল করে ফলাফল আবারও প্রকাশের দাবিতে উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটাকে প্রাধান্য না দিয়ে শুধু চিকিৎসক নয়, সুচিকিৎসক বিনির্মাণে সকলকে এগিয়ে আসা উচিত বলে মনে করেন আগামীর চিকিৎসকরা। কোটার জন্য যেহেতু আমাদের ভাই বোনরা তাদের প্রাণ পর্যন্ত দিয়েছেন, তো সেক্ষেত্রে এখানেও কোটাটাকে আবার নিয়ে আসাটা আমার মনে হয় না যুক্তিযুক্ত। প্রকৃত মেধাবী যারা তাদেরই আসলে আমার মনে হয় মেডিকেল সায়েন্সে পড়াশোনা করা উচিত, কারণ এটার সাথে মানুষের জীবন জড়িত। আগেই যদি আমরা বিষয়টা কম্প্রোমাইজ করি তাহলে কিন্তু পরবর্তীতে এটা খুব যে ভালো হবে এরকম আমি মনে করছি না আর কি। একজন পাবে 41-এ চান্স পাবে, আরেকজন হচ্ছে 75 এরকম পেতে হবে, সেটা তো অবশ্যই অসঙ্গতি। যেহেতু আমাদের জুলাই আগস্ট মাসে এরকম আন্দোলন হলো, তারপরও আবার এখানে ফ্রিডম ফাইটার কোটা রাখাটা আসলে আমি সমীচীন মনে করছি না। পাশাপাশি কোটার ক্ষেত্রে কিছুটা বিবেচনা করা যেতে পারে বলেও অভিমত তাদের। কোটা তো অনেক কভার করে ফেলতো, তো সেই অনুযায়ী ফ্রিডম ফাইটারদের জন্য ফিক্সড কিছু রেখে বাকি তো আসলে দরকার নেই। এদিকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কথা মাথায় রেখে তাদের জন্য যৎসামান্য কোটার ব্যবস্থা থাকা উচিত বলে মনে করেন এই চিকিৎসক। একজন মানুষের সুস্থতা অসুস্থতা জীবন মৃত্যুর মতো বিষয়গুলি নিয়ে সে কাজ করবে, ফলে এই জায়গাটিতে মেধার বিষয়ে কোনো ছাড় দেওয়ার জায়গা প্রথমত থাকা উচিত না। বাংলাদেশের কিছু পিছিয়ে পড়া ছোট ছোট জাতিসত্তার নৃগোষ্ঠী রয়েছে, যাদেরকে প্রাথমিকভাবে অল্প কিছু ছাড় দিয়ে যদি মেডিকেল কলেজে ভর্তি করানো যায়, তাহলে সেই জাতিসত্তার মানুষগুলোর মধ্যে যে আত্মবিশ্বাস সঞ্চারিত হবে, এর দ্বারা তারা অনেক সামনে অগ্রসর হতে পারবে। তবে তা যেন বিস্তর ফারাক না হয়ে দাঁড়ায় সেদিকেও লক্ষ্য রাখার তাগিদ দেন তিনি। যে ছেলে বা মেয়েরা ন্যূনতম 70 নম্বর পেয়ে মেডিকেল কলেজে ভর্তি হচ্ছে, বিপরীতে যদি কেউ কোটার সুবিধা নিয়ে 40 বা 41 পেয়ে ভর্তি হয়, এটি অন্যায়, এটি অবিচার। অতএব ভর্তি হতে পারে কাউকে যে বিশেষ কোটায়, সেটি হবে নিশ্চিতভাবে 60-এর উপরে হতে হবে, অর্থাৎ পার্থক্যটা যেন অনেক বেশি না থাকে। যে কোটা বৈষম্যের কারণে এত আন্দোলন আর এত পট পরিবর্তন, আবারও তা মাথাচাড়া দিয়ে উঠেছে মেডিকেল ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের মধ্য দিয়ে। চিকিৎসকের মতো এত সংবেদনশীল পেশায় মেধায় ছাড় পাওয়াটা কতটা যুক্তিযুক্ত? মিশ্র প্রতিক্রিয়া থাকলেও অধিকাংশের মতে চিকিৎসকের মতো মহানে পেশায় কোটা নয়, শতভাগ মেধার মধ্য দিয়ে শিক্ষার্থীদের জায়গা করে নেওয়া উচিত। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা।